রাজ্যে তফসিলি জাতি কল্যাণ দপ্তর সহ মৎস্য দপ্তরের দায়িত্বভার গ্রহণ করার পর গোটা রাজ্য জুড়ে ঘুরছেন তরুণ মন্ত্রী সুধাংশু দাস। যেখানেই যাচ্ছেন সেখানে সাধারণ মানুষ সঠিকভাবে সরকারি পরিষেবাগুলো পাচ্ছেন কিনা সেই বিষয়গুলো দেখে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে নজির তৈরি করে চলেছেন এই দাপটে মন্ত্রী। আজ রাজধানীর কৃষ্ণনগর স্থিত ভগিনী নিবেদিতা ছাত্রী নিবাসে আচমকা সফর করলেন মন্ত্রী সুধাংশু দাস। এই সফরকালে দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদের সাথে নিয়ে সংশ্লিষ্ট ছাত্রী নিবাসের বিভিন্ন বিষয়গুলো খতিয়ে যেমন দেখলেন, এর পাশাপাশি হোস্টেলের আবাসিকদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে অবগত হলেন এবং বেশ কিছু ক্ষেত্রে হোস্টেলের দুরবস্থা দেখে মন্ত্রীর যে চক্ষু চরক গাছ হয়ে গেছে তাও বোঝা যায়। হোস্টেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্ত্রী দাবি করেছেন যাতে করে হোস্টেলে অবস্থানকারীরা সঠিকভাবে সরকারি পরিষেবা পেতে পারে সেই বিষয়টা দেখার জন্যই ওনার এই সফর। দাবি করেছেন এই সফরকালে বিভিন্ন অনিয়ম বা অভিযোগ সামনে এসেছে। আগামী দিনে সমস্ত প্রকারের অভিযোগগুলোকে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে যারা হোস্টেলে রয়েছেন তারা যাতে সঠিক পরিষেবা পেতে পারে সে ব্যাপারে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আজকে আমাদের আগরতলা স্থিত ভগিনী নিবেদিতা গার্লস হোস্টেল ভিজিট করেছি। ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে এই হোস্টেলে আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ করে এসসি ওয়েলফেয়ার, এসটি ওয়েলফেয়ার, ওবিসি ওয়েলফেয়ার এবং মাইনরিটি ওয়েলফেয়ার এই চারটা ওয়েলফেয়ারের মাধ্যমেই স্টুডেন্টরা এখানে থাকে। 4 ক্যাটাগরি স্টুডেন্ট এখানে থাকে। তো যারা এখানে স্টুডেন্টরা আছে তাদের খাওয়া দাওয়ার সুবিধা কী আছে, হোস্টেল ফ্যাসিলিটি কী আছে, কিচেন, বাথরুম সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য এখানে আসা। এর বাইরেও আমার কাছে কিছু কিছু ইনফরমেশন ছিল যে কিছু কিছু স্টুডেন্টস যারা একসময় স্টুডেন্ট হয়তো ছিল কিন্তু বর্তমানে আর স্টুডেন্ট নেই, তারাও নাকি এখানে অকুপাইড করে আছে। তো এই সমস্ত বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্যই হোস্টেল ভিজিট করা এবং মোরওভার আমাদের এই হোস্টেলে সমস্ত রকমের ফ্যাসিলিটি স্টুডেন্টরা যেন সঠিক সময়ে পায় তার জন্যই যারা কনসার্ট অফিসার আছেন যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে রেখেছি তাদের সাথে আলোচনা আমরা করেছি যেন সমস্ত ফ্যাসিলিটি তারা রাইট টাইমে অ্যাভেলেবেল করায়। এর বাইরেও খাওয়া দাওয়ার কোয়ালিটি ঠিক আছে কিনা স্টুডেন্টসদের সাথেও আমরা আলোচনা করেছি। এখানে বিভিন্ন রকমের কমেন্টও আমরা পেয়েছি, কেউ পক্ষে বলেছে, কেউ বিপক্ষে বলেছে। তো সবগুলিকে খতিয়ে দেখার আমরা চেষ্টা করছি এবং আমি রিসেন্টলি আমার এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের 2 জনকে দায়িত্ব দিয়েছি। তারা আগামীকালকে এসে সমস্ত রেজিস্টার তারা চেক করবে, এখানে খাওয়া দাওয়ার যে কোয়ান্টিটি মেনু সেগুলি মেনটেন হচ্ছে কিনা না, রেজিস্টার ঠিক আছে কিনা না, আপডেট আছে কিনা না, এই সমস্ত বিষয় নিয়ে খতিয়ে দেখে আমরা যে সমস্ত জায়গাতে ঘাটতি পাবো সেগুলি পূরণ করব এবং কিছু কিছু স্টুডেন্টসের কাছ থেকে যে সমস্ত আমরা কমপ্লেইন পেয়েছি সেই কমপ্লেইনগুলিও যেন আমরা ইমিডিয়েটলি সলভ করতে পারি তার জন্য আমরা চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।